হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ম্যারাথন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং কিছু অনলাইনার প্র্যাকটিস করব। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের জাতীয় পতাকা হিসাবে তেরঙ্গা পতাকা কবে গৃহীত হয়েছিল? মানে ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর 22শে জুলাই 1947 সালে। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাস হয়? কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাস হয়? ইলবার্ট বিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। লর্ড রিপনের সময়। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়? বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে, রদ করা হয়েছিল 1911 সালে। কে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা সভাপতি ছিলেন? যদি প্রথম ভারতীয় মহিলা বলতো সরোজিনী নাইডু উত্তর হতো, কিন্তু প্রথম মহিলা অ্যানি বেসান্ত। কে পরাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? দাদাভাই নওরোজিকে। কার উপাধি ছিল কুনিক? নিম্নের কার উপাধি ছিল কুনিক? সঠিক উত্তর অজাতশত্রু। কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? কে নিচের মধ্যে কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন বাদাউনি। সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি? সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি? সঠিক উত্তর হয়ে যাবে ঘোড়া। ঘোড়ার উল্লেখ ছিল না। কবির কার শিষ্য ছিল? কবির একজন ভক্তিবাদী। কার শিষ্য ছিল? রামানন্দের শিষ্য ছিল কবির। শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী চৈতন্য চরিতামৃত গ্রন্থকারকে? গ্রন্থের লেখককে? কৃষ্ণদাস কবিরাজ। কোন শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন? ময়ূর সিংহাসনে বসেছিলেন কোন মোগল সম্রাট? শেষ মোগল সম্রাট মোহাম্মদ শাহ। শিখ খালসার প্রতিষ্ঠাতাকে? শিখ খালসার প্রতিষ্ঠাতা হলেন গুরু গোবিন্দ সিং। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1835 সালে। কলকাতা মেডিকেল কলেজ। শিখদের পঞ্চম গুরুর নাম কি? শিখদের পঞ্চম গুরু হলেন গুরু অর্জুন দেব। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর অপশান ডি, শিশির কুমার ঘোষ। অষ্টাধ্যায়ী কার রচনা? এগুলো পরীক্ষায় আসে। অষ্টাধ্যায়ী পাণিনির রচনা, সঠিক উত্তর অপশান বি। চাণক্যের অর্থশাস্ত্র। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। পালযুগে রচিত রামচরিতের রচয়িতাকে? পালযুগে রচিত রামচরিতের রচয়িতাকে? রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিতের রচয়িতাকে? বুদ্ধচরিত কলহন রাজতরঙ্গিনী।
সন্ধ্যানন্দী রামচরিত, বুদ্ধচরিত, অশ্বঘোষ। বাঘা যতীনের আসল নাম কি? বাঘা যতীনের আসল নাম? সঠিক উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন পাস হয়? 1856 সালে কিন্তু বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। সতীদাহ প্রথা 1829 সালে। মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশান এ, বিয়াস বা বিপাশা নদী। ভাকরা কোন নদীর তীরে অবস্থিত? ভাকরা শহর, ভাকরা নাগাল ড্যাম আছে। ভাকরা নাগাল ড্যাম সুতলেজ রিভার বা শতদ্রু নদীর উপর অবস্থিত। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী, কানপুর, এলাহাবাদ প্রত্যেকটাই গঙ্গা নদীর তীরে অবস্থিত। বারাণসী, কানপুর। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সবার জানা উচিত। পুনে, মুলামথা, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহরটি সঠিক উত্তর অপশানে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড়, এটা আমাদের সবার জানা উচিত। ডিব্রুগড় আসামের একটি শহর, যেটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড় শহর। মথুরা, দিল্লি, আগ্রা, মথুরা তিনটি শহর কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি, আগ্রা, মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। কানপুর, বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? কানপুর, বারাণসী দুটোই গঙ্গা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? জম্মু কাশ্মীর দিয়ে প্রবাহিত কোন নদীটি? শ্রীনগর, ঝিলাম নদীর তীরে অবস্থিত শ্রীনগর। রেণুকা লেক কোথায় অবস্থিত? রেণুকা লেক অবস্থিত হিমাচল প্রদেশে। সোমগো লেক বা চাঙ্গু লেক কোথায় অবস্থিত? সোমগো লেক অবস্থিত সঠিক উত্তর অপশানে সিকিমে। কলেরু লেক কোথায় অবস্থিত? কলেরু লেক অবস্থিত অন্ধ্রপ্রদেশে। কলেরু লেক। প্যাংগং লেক কোথায় অবস্থিত? প্যাংগং লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি, লাদাখে। লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক লেক আমরা জানি লোকটাক লেকের উপর অবস্থিত একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো, যেটি মণিপুরে অবস্থিত। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ, এটি অবস্থিত ওড়িশাতে। চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি। এবার কিছু আমরা সেন্সাস থেকে গুরুত্বপূর্ণ ওয়ান-লাইনার রিভিশন করে নেব। আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য 2011 সেন্সাস অনুযায়ী আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। গ্রামীণ জনসংখ্যা কত?
ভারতে মোট গ্রামীণ জনসংখ্যা কত শতাংশ? মোট শতাংশের 69.18%। শহরে জনসংখ্যা 31.82%। এটা যদি কখনো রেশিওতে আসে, গ্রামীণ ইস্টু শহর, তাহলে 69:31। উল্টোটাও আসতে পারে, যেমন উল্টোটা কোশ্চেন এখানে অনলাইনে দেওয়া আছে। শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত কত? শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত 31:69। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর কতগুলো আছে ভারতে? 53টা। কোন রাজ্যের তফসিলি জাতি নথিভুক্ত হয়নি? নাগাল্যান্ড। 35 বছরের কম বয়সের জনসংখ্যা শতাংশ কত? 65%। জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কততম রাজ্য? জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ দ্বিতীয় ভারতের মধ্যে। তফসিলি উপজাতি সর্বাধিক কোন রাজ্যে? তফসিলি উপজাতি সর্বাধিক মধ্যপ্রদেশে। সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। শতাংশ হিসাবে সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য মিজোরাম। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক কোথায়? জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক মেঘালয়। এনটিপিসিতে সেন্সাস থেকে কিন্তু কোশ্চেন একটা আসে, তো মাথায় রাখো কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন কোথায়? নাগাল্যান্ড। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ইউটি লাক্ষাদ্বীপ। তাহলে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম আর ইউটি লাক্ষাদ্বীপ। ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ? এটাও আসে, 17.5%। সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা। তাহলে সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা, সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা। তফসিলি জাতির অনুপাত সর্বাধিক কোথায়? পাঞ্জাব। তফসিলি জাতির অনুপাত সর্বনিম্ন কোথায়? মিজোরাম। তফসিলি জাতির অনুপাত সর্বাধিক সহ ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। তাহলে তফসিল জাতির অনুপাত সর্বাধিক সহ ইউটি চণ্ডীগড়। ভারতের জনঘনত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 382 জন পার বর্গ কিলোমিটার। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। সর্বনিম্ন কী পড়লাম আমরা? সর্বনিম্ন জনঘনত্ব কিন্তু অরুণাচল প্রদেশ হবে। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে আছে। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটাই। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট ইউটি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এই দুটি যোগ হয়ে গেছে একসাথে, এখন টোটাল কেন্দ্রশাসিত অঞ্চল 8টা এবং রাজ্য 28টা। সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য কোনটি? বিহার। সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা সহ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। নেক্সট, সর্বোচ্চ জনসংখ্যা রাজ্য কোনটি? সর্বোচ্চ জনসংখ্যা বেশি কিন্তু উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য সিকিম। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা। এগুলো একবার রিভিশন হয়েছে। ভারতে সাক্ষরতার হার কত? এটাও পরীক্ষায় আসে বহুবার। সাক্ষরতার হার ভারতে ওভারঅল জনঘনত্ব, ভারতের সাক্ষরতার হার 74.04%। পুরুষ সাক্ষরতার হার শতকরা 82.14। মহিলা সাক্ষরতার হার শতকরা 65.46। গুরুত্বপূর্ণ এগুলো। 74.04। সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কেরালা। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য বিহার। সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা। সর্বোচ্চ সাক্ষরতার হার সহ রাজ্য কেরালা। সর্বনিম্ন সাক্ষরতার হার সহ রাজ্য বিহার। সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
ওজন দিবস পালন করা হয় কবে? 16ই অক্টোবর। তাওয়া প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ধুবড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ধুবড়ি শহরটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে। রজত বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি। ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে অবস্থিত। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? বার্নেস পিকক, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি। এবার কিছু কাপ দেখে নেব যেগুলো কোন কোন খেলার সঙ্গে যুক্ত। আগা খান কাপ পরীক্ষায় আসে, এগুলো হকির সঙ্গে যুক্ত। নেহেরু ট্রফি হকি ও বোট রেস দুটোর সঙ্গে যুক্ত। নেহেরু কাপ ফুটবল, তাহলে নেহেরু ট্রফি হকি ও বোট রেস, নেহেরু কাপ কিন্তু ফুটবল। আমেরিকান কাপ নৌচালনা, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। অ্যাশেজ কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত, ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে হতে থাকে। এশিয়া কাপ ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোর সঙ্গেই আছে। এশিয়া কাপ, আগস্টা মাস্টার্স গলফ, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। লন টেনিসের একটি 4টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। আজলান শাহ কাপ হকি, সুলতান আজলান শাহ কাপ হকি, বন্দরকর ট্রফি ফুটবল, বেটন কাপ হকি, বেনসন এবং হেজেস ক্রিকেটের সঙ্গে যুক্ত। বেনসন এবং হেজেস কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাহলে বেটন কাপও হকি, আজলান শাহ কাপও হকির সঙ্গে যুক্ত এবং আগা খান কাপও হকির সঙ্গে যুক্ত এবং বান্দারকার ট্রফি ফুটবল। ব্রিটিশ ওপেন গল্ফের সঙ্গে যুক্ত। ব্রিটিশ ওপেন গল্ফ, যদিও আমরা ওপেন নামে সবসময় জানি যে অস্ট্রেলিয়ান ওপেন, লন টেনিস, বাট এখানে ব্রিটিশ ওপেন গল্ফ। বর্ধমান ট্রফি ভারোত্তোলন, কলকাতা কাপ রাগবি, চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, সিকে নাইডু ট্রফি ক্রিকেট। সিকে নাইডু ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। কলম্বো কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ডেভিস কাপ লন টেনিস, ডেভিস কাপ লন টেনিসের সঙ্গে যুক্ত। কনফেডারেশন কাপ ফুটবল, ডিসিএম ট্রফি ফুটবল, দেওধর ট্রফি ক্রিকেট। রঞ্জি, দেওধর, সিকে নাইডু প্রত্যেকটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ডার্বি, ডার্বি কিন্তু ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত। বিসি রায় ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত। ভারত, দিলীপ ট্রফি ক্রিকেট, দিলীপ, রঞ্জি, সিকে নাইডু। ডুরান্ড কাপ ফুটবল, ফুটবলের এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনোতম খেলা। ইউরোপীয় কাপ ব্যাডমিন্টন, ইউরোপীয় কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ফিফা বিশ্বকাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেন লন টেনিস, লন টেনিসের আরেকটি গ্র্যান্ড স্ল্যাম। বর্ডার গাভাস্কার ট্রফি বিজিটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ভারতীয় অস্ট্রেলিয়ার মধ্যে হতে থাকে। গ্রে কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। জিলেট কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। জিলেট কাপ ক্রিকেট। হফম্যান কাপ লন টেনিস। আইএফএ শিল্ড ফুটবলের সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি কিন্তু ক্রিকেট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। জওহরলাল নেহরু কাপ ক্রিকেট। জুলিয়া রিমে ট্রফি ফুটবল। কনিকা কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকির সঙ্গে যুক্ত, গুরুত্বপূর্ণ। মার্ডিকা কাপ পরীক্ষাতে আসে। মার্ডিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। মঈনুদ্দিন গোল্ড কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। রঞ্জি ট্রফি ক্রিকেট। রঙ্গেস্বামী কাপ হকি। রোভার্স কাপ ফুটবল, কিন্তু রোভার্স কাপ ফুটবল। রথম্যান কাপ ক্রিকেট। উইম্বলডন টেনিস। সন্তোষ ট্রফি ফুটবল, এটাও গুরুত্বপূর্ণ। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। সুব্রত কাপ ফুটবল, গুরুত্বপূর্ণ। থমাস কাপ ব্যাডমিন্টন। উবের কাপ ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের মহিলাদের কাপটা উবের কাপ। থমাস কাপ পুরুষদের। উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল। ইউএস ওপেন লন টেনিস। তাহলে লন টেনিসের 4টা, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, ইউএস, উইম্বলডন, এই 4টা। পরীক্ষায় আসার মতো অনেকগুলো কোশ্চেন করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো এনটিপিসির জন্য। থ্যাংক ইউ।
PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লার্কশিপের প্র্যাকটিস করে নেব। ফার্স্ট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন? কারণ কি? অনুনাদ। ই কমার্স, ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? এখানে ই মিনিং ইলেকট্রনিক। পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা জানি পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, কিন্তু কোন তারিখে হয়েছিল? 23শে জুন। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড়ের। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো দলে 7 জন থাকে ওয়াটার পোলো দলে। ধোই কোন রাজার সভাকবি ছিলেন? এটা সবাই বলো, ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই লক্ষণ সেনের সভাপতি ছিলেন। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? পুলেল্লা গোপীচাঁদ। চাচা চৌধুরী কার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র? চাচা চৌধুরী, এটা প্রাণকুমার শর্মা। অপশান এ। নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম? নবকুমার ও কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বোধিভেলু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ভারতনাট্যম। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? এটা সবার পারা উচিত, বলো। পোলিও। রাজবাড়ী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ী জাতীয় উদ্যান ত্রিপুরাতে। নীলনদের উৎস হলো কোনটি? নীলনদ, একটি নীল নদ আছে আর এমনি একটা সাদা নীল নদ আছে। নীলনদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ। আর শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বরপুরীর কাছে। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। কোন হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়? এটাকে বলা হয় রেপো রেট। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? কোশ্চেনটা মনে রিপিট হয়ে গেছে। একটি ওয়াটার পোলো দলে 7 জন খেলোয়াড় থাকে। ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই ছিলেন লক্ষণ সেনের সভাপতি। সমস্ত অ্যাসিডগুলির মধ্যে নিম্নের কোন মৌলটি উপস্থিত থাকে? কোন মৌলটি সমস্ত অ্যাসিডে থাকে? হাইড্রোজেন। H2SO4, HCl, HNO3, CH3COOH প্রত্যেকটি অ্যাসিডে থাকে। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটা সবার জানা উচিত। কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরে থাকে অবস্থিত। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? জাপানের টোকিওতে। রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে? কনভেকশন বা পরিচলন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই। নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ ও বসুমিত্র। অপশান বি। নিকলকণ্ঠী নিম্নোক্ত কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়। নিচের কোন হ্রদ থেকে নীলনদ উৎপত্তি? এটা টানা লেক। আর এমনি নীলনদ ভিক্টোরিয়া লেক। জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশান বি। দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো রাস্কিন বন্ড।
পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম। নিচের কোন কীটপতঙ্গটির দেহে লুসিফেরিন পাওয়া যায়? বলো এটা সবাই। জোনাকি, তাই রাতে জ্বলতে থাকে। লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক হলো কোনটি? লুমিনাস ইন্টেন্সিটি এসআই একক ক্যান্ডেলা। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারি হোক বা আমাদের ইনভার্টার হোক, এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া, যা এই কোলাই নামে পরিচিত, সাধারণত কোথায় পাওয়া যায়? মানুষের অন্ত্রে পাওয়া যায়। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ, যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজাতেন। প্রথম গোলটেবিল বৈঠকটি কোন সালে হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠকটি 1930 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট ও 5 অণু জল। পরমাণু কে আবিষ্কার করেন? পরমাণু আবিষ্কার করেন জন ডাল্টন। যান্ত্রিক শক্তি সমান কোনটি? নিচের কোনটি যান্ত্রিক শক্তি সঙ্গে সমান? স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি, অপশান বি। অ্যান এরিয়া অফ ডার্কনেস বইটি কে লিখেছেন? ভিএস নাইপাল। কিন্তু অ্যান এরা অফ ডার্কনেস সেটা লিখেছেন শশী থারুর। আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কোনটি? আইএনএস বিক্রমাদিত্য হলো একটি বিমানবাহক জলজাহাজ। রাতকানা রোগের কারণটি হলো কোনটি? রাতকানা রোগ কোন কারণে হয়? আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। টিস্যু অধ্যয়নকে কী বলা হয়? স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাপড় কাচার যন্ত্র কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? কাপড় কাচার যন্ত্র অপকেন্দ্র বল। ব্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক হ্যান্ড কথাটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিল? শুঙ্গ বংশের শেষ রাজা ছিল দেবভূতি। গান্ধা শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। এবার কিছু পিএসসি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হলো পারাদ্বীপ বন্দর। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো একটি কী টাইপের মাউন্টেন? ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর হলো কোনটি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? K2 বা গডউইন অস্টিন। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ও ইস্পাত শিল্প। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটা 1901 সালে প্রতিষ্ঠা হয়েছিল আসামের ডিগবয়। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? এখানে অপশান কোনটি নেই, স্ফীতি হবে। ঝুম দ্বারা কি বোঝানো হয়েছে? ঝুম একটি কি? এক প্রকার কৃষিকাজ।
নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? লুধিয়ানার সাথে সম্পর্কিত উল অ্যান্ড টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? গুজরাট। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জিলাম। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু হল কোন রাজ্যের একটি উৎসব? আসাম। উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি? নিম্নত কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদী। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, দক্ষিণতম বিন্দু, তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রাজস্থানে। কেওলাদেও রাজস্থানে। স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত উত্তর আন্দামানে। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্ক মায়ানমার। সার্কের হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু। 1985 সালে প্রতিষ্ঠিত সার্ক। নিচের কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড, এটি ইউকের অন্তর্গত। কল্লোল নাটকটি কে রচনা করেন? কল্লোল নাটকটি রচনা করেন উৎপল দত্ত। ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক জিওফ্রে চসার। পঙ্কজ উদাস কি ছিলেন? একজন গজল প্রতিপাদক। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। পেন হোল গ্রিপ শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? পেন হোল গ্রিপ টেবিল টেনিসের সাথে যুক্ত। রোলা গ্যারোস কোনটির সাথে যুক্ত? এটি লন টেনিসের সাথে যুক্ত, যেটা ফ্রান্সে খেলা হয়, সেটাকেই বলা হয় রোনাগলো, ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনকেই রোলা গ্যারো বলা হয়। ডক্টর এম এস শুভলক্ষ্মী এই ক্ষেত্রে নিজেকে বা এই ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন। নিজের কোনটির সাথে জড়িত ছিলেন? কণ্ঠসঙ্গীত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। গোদানের লেখক কে? গোদানের লেখক মুন্সি প্রেমচাঁদ। কেরালার কোন নৃত্যটি নৃত্যনাট্যের আকারে এবং সাধারণত খোলামেলা পরিবেশিত হয়, সারা রাত স্থায়ী হয়? এটা হবে কথাকলি। ট্রেজার আইল্যান্ড এর রচয়িতা কে? আর.এল. স্টিভেনসন। ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস শব্দটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব, এটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ট্রফিটি কোনটির সাথে যুক্ত? গ্র্যান্ড প্রিক্স লন টেনিস। আমরা অপু নামে চরিত্রটি খুঁজে পাই কোথায়? পথের পাঁচালীতে। পণ্ডিত রবিশঙ্কর একজন কে ছিলেন? তিনি ছিলেন একজন সেতার বাদক। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর ছিলেন একজন নর্তকী। 3 ইডিয়টস ছবিটি নির্মিত হয়েছে তার একটি উপন্যাস অবলম্বনে। কোনটি? কার? চেতন ভগতের একটি উপন্যাস। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আমির খসরু
সেতার। এটা পিএসসি একটি কমন কোশ্চেন। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। ওস্তাদ বিলায়েত খাঁ নিচের কোনটির সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। যুদ্ধ ও শান্তি কে লিখেছিলেন? ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয়। টি টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। উইসেন বোল্ট কে ছিলেন? বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার ছিলেন, জামাইকার। অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার রচনা করেন মহাশ্বেতা দেবী। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে তৈরি করেছেন? ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোলের রচয়িতা কে? আবোল তাবোলের রচয়িতা সুকুমার রায়। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটি কার বই? নীরদ সি চৌধুরী। নাচের জন্য বিখ্যাত ছিলেন সংযুক্তা পাণিগ্রাহী। কোন নাচের জন্য? এটি ওড়িশি নাচের জন্য। ডেসডেমোনা নাটকের একটি চরিত্র কোনটি? ওথেলো বা ভেনিসের মূর। নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, যেটি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এই গোয়েন্দা চরিত্রটি তৈরি করেছেন সৈয়দ মোস্তফা সিরাজ। কোনটি? কর্নেল চরিত্রটি। আরোগ্য নিকেতন কে রচনা করেছেন? আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফিরোজা বেগম নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম নজরুল গীতির সাথে সম্পর্কিত। কলাক্ষেত্রম হলো একটি নৃত্য পারফর্মিং আর্টস কেন্দ্র, যা প্রতিষ্ঠিত করেন কে? রুক্মিণী দেবী। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ফর্মুলা 1 গাড়ি চালানো প্রথম ভারতীয় কে? নারায়ণ কার্তিকেয়ন। অপরাজিতা এর পরিচালক কে? অপরাজিতা সত্যজিৎ রায়। গডফাদার কে লিখেছেন? গডফাদার লিখেছেন কে? মারিও পুজো। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয়দের নাম বলুন। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয়, মহিলা বলেনি, মিহির সেন। মহিলা হলে আরতি সাহা। এ হন্টেড হাউস এটি কে লিখেছেন? কার লেখা? এটি ভার্জিনিয়া উলফ। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করলো কোন দেশ? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কোন সংস্থা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। বা DRDO কোথায় বানাবে? পশ্চিমবঙ্গের জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে। কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো কে? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসেবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পয়েল G1-2 এবং হাওয়াসাল
1RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। ভারত থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কোন কোম্পানি? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উদ্বোধন করা হলো কোথায়? ইরানে। স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করা হলো কোথায়? চীনে। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করা হলো কোথায়? IIT গুয়াহাটিতে। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সুইচ তৈরি করেছে কোন কোম্পানি বা কোন IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে শস্য ATM। রুম-ইন-1 নামে নতুন প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করলো কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেগার-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কিপক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করা হয়েছে কোথায়? সুইসাইড ড্রোনস উত্তর কোরিয়াতে। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কে? DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনার বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করলো কে? জাপান।